সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে চায়না সমুদ্রের বুকে গড়ে উঠিয়েছে বিশ্বের সবচাইতে বড় সোলার প্ল্যান্ট, যেটা দেখে গোটা পৃথিবীর মানুষ অবাক হয়ে যাচ্ছে। কিন্তু আপনি কি জানেন চায়নার এই আবিষ্কারের তথ্যটি তারা কোথায় পেয়েছে? এই তথ্যটি রয়েছে আল্লাহ তাআলার কোরআনের মধ্যে। আপনি যেন অবাক হবেন, সূরা শামস যখন আপনি পড়বেন, আল্লাহ তাআলা প্রথম আয়াতের মধ্যেই এই সূর্যের শক্তির কথা, এই সূর্যের সোলার ওয়াইন্ডের কথা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছে ওয়াশ-শামসি ওয়াদুহাহা, কসম সূর্য ও তার বিকিরণের। এই সূর্য এবং বিকিরণের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। এবং এখান থেকে আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বলছে ডোন্ট দ্য ডিসবিলিভার অবজার্ভ দ্যাট দ্য হেভেন অ্যান্ড আর্থ we are joined together then I separate the gigantic sound। এই সূর্যের বাহিরের পরিমণ্ডলে সোলার ওয়াইন্ডের মধ্যে যে কত শক্তি আছে, যেটা 14,50,000 কিলোমিটার বেগে এই বায়ুমণ্ডলে তারা চাপ প্রয়োগ করে। এখান থেকে উৎপন্ন হয় ইলেকট্রন কণা, প্রোটন কণা, আলফা কণা। এই জাতীয় কণার সংমিশ্রণে সূর্যের আলোর এত দীপ্ত পাওয়ার হয়ে থাকে। এখান থেকে দেখেন আল্লাহ তাআলা যেই কোরআনের তথ্য দিয়েছে মুসলমানদেরকে, সবার আগে হয়তো আবিষ্কার করা উচিত ছিল মুসলমানদেরকে, কিন্তু আপনি দেখবেন আনফরচুনেটলি মুসলিম বিশ্বের এই আবিষ্কার এখন ওইভাবে শুরু হয়নি, যেটা ব্যাপক হারে চায়নাতে শুরু হয়েছে। এবং চায়নার মানুষগুলো তারা বলতেছে যে এই সমুদ্রের মধ্যে তাদের সোলার প্ল্যান্ট তৈরি করার মূল কারণ হচ্ছে চায়নার যে আবাদি জমিগুলো আছে এইগুলো যাতে করে নিরাপদ থাকে। কারণ ওই জায়গাতে যদি সোলার প্ল্যান্ট করা হয় সেখানে গাছপালা লাগানো যাবে না, সেখানে সূর্যের আলো জমিনকে স্পর্শ করতে পারবে না। তাই তারা সমুদ্রের মধ্যে এই বিশাল কর্মযজ্ঞ করতেছে, সেখানে হাজার হাজার কিলোমিটার জায়গা জুড়ে তারা এই সোলার প্ল্যান্টগুলো করতেছে। এবং সেখান থেকে প্রতি বছর তারা হাজার হাজার কোটি কোটি টাকা তারা লাভবান হচ্ছে। সূর্যের আলো থেকে তারা কারেন্ট উৎপন্ন করে। আপনি চিন্তা করতে পারেন যে ওদের টেকনোলজি, ওদের চিন্তা ভাবনা, ওদের সব অল ওভার মিলিয়ে তাদের যে থিওরিক্যালি চিন্তা ভাবনা, এটা বিশ্বের কোথায় গিয়ে পৌঁছিয়েছে। এর জন্য আসুন আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে এতটুকু দোয়া করি যেন হে রব, আপনি আমাদেরকে কোরআনের যে তাদাব্বুর, কোরআনের যে জ্ঞান আপনি আমাদেরকে দান করেছেন, সেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি আমাদেরকে দান করুন। এর কারণ হচ্ছে কোরআনের জ্ঞান থেকে যেই জাতিরা পিছনে থাকবে তারা সবচাইতে বেশি পিছনে থাকবে। দেখেন আজকে বিশ্বের যত উন্নত প্রযুক্তিগুলো আবিষ্কার হচ্ছে, এর কোনো না কোনো থিওরি দেখবেন কোরআনের সাথে আপনি মিল পাবেন। এই যে দেখেন আল্লাহ তাআলা বলছে ওয়াশ-শামসি ওয়াদুহাহা, আল্লাহ বলছে কসম সূর্য তার বিকিরণের। এই যে সূর্যের তাপ থেকে, সূর্যের আলো থেকে যে বিদ্যুৎ উৎপাদন করা যায়, এটা তো ঠিকই চায়নার আবিষ্কার করতে পারলো। এর জন্য আমি আমাদের গভর্নমেন্টকে বলবো, আমাদের দক্ষিণ অঞ্চল বিশাল সমুদ্র পড়ে আছে, সেখানে যদি এরকম একটি প্ল্যান বাস্তবায়ন করা যায়, যেটা আমাদের পরিবেশের জন্য ভালো, যেটা আমাদের জীব বৈশিষ্ট্য সবার জন্য ভালো হবে। এর জন্য আমরা আমাদের গভর্নমেন্টকে বিশেষভাবে, আমাদের বর্তমান গভর্নমেন্ট যথেষ্ট আধুনিক প্রযুক্তি সম্পর্কে তিনি জানেন এবং তিনি সেটার প্রতি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন। আশা রাখবো অচিরেই যেন বাংলাদেশে এরকম একটা বিশাল সোলার প্ল্যান্ট করে বঙ্গোপসাগরীয় এই অঞ্চলের যেন মানুষের নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুতের ব্যবস্থা করা যায়। এটা ব্যাপকভাবে মানুষের কাজে লাগবে ইনশাআল্লাহ। আসুন আমরা কোরআন থেকে জ্ঞান অর্জন করি। রব্বে কারিম যেন এই কোরআনের জ্ঞানে আমাদের উন্নত প্রযুক্তির আবিষ্কারগুলোকে সহজ করে দেয়। সবাই বলুন আমিন।